সে একটা হাতে লিখে রেজিস্টারে ওঠায়। এখানে আরো 2-3 জনের ইন্টারভেনশন আছে। আর যিনি নিজে অনলাইনে করেন তিনি নিজের তথ্যপত্র নিজে যাচাই করে লিখতে পারেন, হয়তো বা কারো সহায়তায় কখনো কখনো অপেক্ষাকৃত নির্ভুল হয়। তাই আমরা উদ্বুদ্ধ করব, সবাইকে আহ্বান জানাবো অনলাইনে আবেদন করার। তদুপরি আমরা জানি অনেকে হয়তো অনলাইনে আবেদন করতে পারবেন না, এটি একটি বাস্তবতা। তাদের জন্য বাড়ি বাড়ি আমরা তো যাচ্ছি। আমরা আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলাম, এটার যথার্থতা নিশ্চিত করার জন্য ব্যক্তি ভোটার, সচেতন নাগরিক বা সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা করেন তাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি, যাতে করে এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। পাশাপাশি আমরা আমাদের সহযোগী সকল সংবাদ মাধ্যমকে বিনীত অনুরোধ জানাবো যে সার্বিকভাবে ভোটার তালিকায় সংযুক্ত হওয়া এবং আগামীতে ইনশাল্লাহ ভোট প্রক্রিয়া এবং সুষ্ঠু সুন্দর একটি ভোট অনুষ্ঠানের জন্য সার্বিকভাবে সবাইকে সচেতন করবেন। আপনাদের সহায়তা আমাদের জন্য ইনস্ট্রুমেন্টাল। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর একটি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতিমধ্যে চালু হয়েছে। আরো 2টি দেশের প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। খুব অল্প সময়ের মধ্যে এই 2টো দেশে আমরা চালু করব। একটি হচ্ছে অস্ট্রেলিয়া আর একটি হচ্ছে কানাডা। পাশাপাশি এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 40টি দেশকে লক্ষ্য করে বা টার্গেট করে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম, আমরা 40টি দেশেরই অনুমোদন দিয়েছি এই কমিশনের পক্ষ থেকে। এখন আমাদের লজিস্টিক প্রিপারেশন শেষ করে ধাপে ধাপে আমরা এই 40টি দেশে আমাদের ভোটার তালিকা অন্তর্ভুক্তিকরণ এবং জাতীয় পরিচয়পত্র সেবা চালু করব। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের বার্তা হচ্ছে যে 7টি দেশে ইতিমধ্যে আমাদের এই সেবা চালু হয়েছে, আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার তালিকায় নিবন্ধিত হন নাই, অনেকেই বাংলাদেশ থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বিদেশে গিয়েছেন, তারা তো আছেন এবং তাদের এনআইডিও আছে। যারা হন নাই তাদেরকে আমরা উৎসাহিত করব যে আপনারা সময় করে এই কাজটি সম্পন্ন করবেন, এটি আপনার নাগরিক অধিকার। আর অপরাপর দেশ এবং এই দেশগুলো যারা বাংলাদেশে ছুটিতে আসেন বা আসবেন এই সময়ের মধ্যে, তারা ছুটিতে থাকাকালীন আপনার নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে আপনাদের এই নিবন্ধন কার্যক্রমটি সম্পন্ন করবেন। সার্বিকভাবে এই ছিল আমার ব্রিফিং এর সামারি। এখন আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিব এবং আমি অনুরোধ করবো আপনারা আপনাদের নিজের নাম বলবেন, আপনার কোন গণমাধ্যমে আপনি কাজ করছেন বলবেন এবং প্রশ্নটি করবেন। জি, আমরা সবারটাই নিব। জি বলেন, আপনি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে যখন এই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয় তখন থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে বিগত যে ভোটার তালিকা ছিল সেটি বিতর্কিত ভোটার তালিকা এবং এটাকে ঠিক করতে হবে, এই জন্য ভোটার তালিকার জন্য নির্বাচন অনুষ্ঠানে। তো প্রশ্নটা হচ্ছে যে সেই বিতর্কিত যে ভোটার তালিকার কথা বলা হয়েছে বা ভোটার তালিকা নিয়ে যে বিতর্ক আছে, সেই বিতর্ক আপনারা কতটা নিরসন করতে পেরেছেন এই কয়েকটা ভোটার তালিকা? ওকে, নেক্সট প্রশ্ন। না আমি সবকটা প্রশ্ন একসাথে নিব, আমি জানি এগুলো রিলেটেড। একটু নাম বলবেন এবং আপনার। আমার নাম কাজী জেবলাল, যুগান্তর সিনিয়র রিপোর্টার। জি, আপনার প্রথম কথা হচ্ছে যে আপনি ভোটার বাড়ি বাড়িতে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ওই জানুয়ারিতে প্রোগ্রাম লিখছেন, যেটা শোনা যাচ্ছে। জি,
নির্বাচন সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব দেওয়ার আগে এই ধরনের প্রোগ্রাম নেওয়া ওভারল্যাপিং হবে কিনা ভবিষ্যতে, প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে মাঠ পর্যায়ে ইলেকশন কমিশন অফিসগুলোতে প্রচন্ড ভোগান্তি হয়, এই পর্যন্ত এই ভোগান্তি নিরসনের কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? ওকে, নেক্সট। এদিকে জি বলেন। আমি গোলাম রব্বানী, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার। আমার কোশ্চেন হচ্ছে দুটা। আপনি ঘোষণা দিয়েছেন 20 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন, এই কার্যক্রম কতদিন চলবে? এক। 2 নম্বর, সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের শেষ কিংবা আগামী বছর। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে যদি সংসদ নির্বাচন হয়, তাহলে আপনারা যাদেরকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে তারা কি ওই তালিকায় মানে ভোট দিতে পারবেন কিনা, এবং সেক্ষেত্রে আপনারা আইন সংশোধন করে তাদেরকে আগামীভাবে কিছু করবেন কিনা, এই একটা বিষয়। আর তারপরের বছর যদি হয় তারা অটো ভোটার হতে পারবেন। আপনারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ওই ভোটার তালিকা নিয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে অনেক গ্যাপ। আপনারা এমনকি আমি একটা ছোট বিষয় বলতে যাচ্ছি, আপনারা না, আমরা আলোচনায় যাব না, আপনার প্রশ্ন দুটোই পেয়েছি আমি। থ্যাংক ইউ। আমি মানবতা পারেন টিভিতে কাজ করি। আর এখন একটা বিষয় আলোচনা হচ্ছে যে ভোটার বলে সর্বোচ্চ বয়স 17 বছর করার বিষয়, যদি সেটা করা হয় সেক্ষেত্রে আপনারা কোনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এক। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন টক শো দেখবেন, বিভিন্ন সেমিনার দেখবেন, বলা হচ্ছে যে এই ভোটার তালিকা ঠিক নাই, আজকে যে ভোটার তালিকা প্রকাশ করা এটা নিয়ে একজন প্রশ্ন করেছেন। আমি শেষ করি স্যার। জি। যে আজকে যে ভোটার তালিকা প্রকাশ করেছেন এইটি ভোটার তালিকা এইটি সঠিক কিনা আমি রেসপন্ড করব। জি, তারপরে বলুন। পদ্ধতি চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ অতি সহজে। বাড়ি বাড়ি কার্যক্রম কতদিন চলবে? আমাদের ধারণা ইনশাআল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি 30শে জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বরের একটা টাইম লাইন নিয়ে আপনারা কথা বলেছেন। জি হ্যাঁ, আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তৃতায় সম্ভাব্য একটা উইন্ডো নিয়ে কথা বলেছেন যে 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026 জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে উনি একটা উইন্ডো আশা করছেন। তো আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটাই ধরে নিতে হবে প্রস্তুতির জন্য। অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রস্তুত। আজকে ভোটার তালিকা প্রণয়ন করার উদ্দেশ্য হচ্ছে এক ধরনের প্রস্তুতি। তো তদুপরি আমাদের যেহেতু আমরা যাচাই বাছাই সহ সবকিছু করছি, এই যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা 1 জানুয়ারি 2007 আগে যাদের জন্ম, 1 জানুয়ারি 2007 বা তার আগে যাদের জন্ম, অর্থাৎ যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। আমরা রেগুলি আমরা নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। দ্বিতীয় যে ক্যাটাগরি অফ ভোটার হবে যারা হচ্ছে এই বছরে যারা ভোটার হবেন, অর্থাৎ 2025 সালের 2রা জানুয়ারি থেকে 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন তাদের ব্যাপারে বর্তমান আইন অনুযায়ী ভোটার নিবন্ধন আইন এর ধারা 3 বর্গীয় জ অনুযায়ী যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি প্রতি বছর। তবে আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। তবে এটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত যে যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন। জি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি সেটা। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে।
এটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত 2-3 দিন আগে কোন এক ইয়েতে সাংবাদিকদেরকে অলরেডি তুলে ধরেছেন। যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করবো, এটা সময়ই বলে দিবে। আমার মনে হয় শুদ্ধতার প্রশ্নটা আমি ইতিমধ্যে তুলে ধরেছি। সাপ্লিমেন্টারি কারো কোনো যদি প্রশ্ন থাকে। আমার প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে যেহেতু আপনি বলছেন যে অলরেডি ভোটার তালিকায় বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিকতা মানে দ্বৈত ভোটার কথা বলছেন, আপনারা কি এক্সিস্টিং যারা ভোটার আছে তাদের তথ্য যাচাই করবেন কিনা? অবশ্যই করবো। আমরা তো যখন তালিকাটা নিয়ে যাচ্ছি পুরো তালিকায় আমরা চেক করে দেখবো। আমি পুরো তালিকা চেক না করলে কিভাবে বুঝবো যে কোনটা সঠিক কোনটা বেঠিক?